জাতীয় নির্বাচন আগামী বছর নাকি আরও পরে? এবার জানিয়ে দিব ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দেবে বিএনপির 3 সংগঠন। এখন জানিয়ে দিব দুঃসংবাদ দিয়েছে বিশ্বব্যাংক, দায় নিতে হবে পরবর্তী সরকারকে। এবং সর্বশেষ জানিয়ে দিব দামেস্ক ছেড়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ, বলেছেন রাইটার্স। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। জাতীয় নির্বাচন আগামী বছর নাকি আরও পরে? বিএনপি সহ কোনো রাজনৈতিক দল আগামী জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখা চাইছে। তবে সরকারের পক্ষ থেকে নির্বাচনের দিন তারিখ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। যদিও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কেউ আগামী বছর নির্বাচন হতে পারে বলে আভাস দিচ্ছে। সর্বশেষ গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের BIDS উদ্যোগ আয়োজিত এক সম্মেলনে অংশ নিয়ে শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, আমাদের এই সরকার খুব স্বল্পকালীন। আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরেই আমরা একটি রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। জানি না কি হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 8 অক্টোবর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকার রাষ্ট্র সংস্কারের উপর জোর দেয়। তবে বিএনপি দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের দাবি করে আসছে। জামায়াতে ইসলামী শুরুতে নির্বাচনের ত্যাগী না দিয়েও গত কয়েকদিন দলটি আমির শরীফুল রহমান ডুবার দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের কথা বলেছেন। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অন্যরা রবারই বলে আসছেন, আয়োজিত সংস্কারের পর নির্বাচন হবে। তবে সংস্কার কতটুকু হবে তা নির্ভর করে রাজনৈতিক দলগুলোর উপর। রাজনৈতিক দলগুলোর সূত্র এনেছে নির্বাচন কবে হবে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো ঘোষণা এলেও বিষয়টি এখনও সব মহলে আলোচিত। হয়তো সামনের দিনগুলিতে সরকারের পক্ষ থেকে একটা সময়সীমা পাওয়া যাবে। গত 21 নভেম্বর অবসরপ্রাপ্ত সচিব AM নাসির উদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন ইসি গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে নির্বাচনের প্রশ্নে এক ধাপ অগ্রগতি হয়ে বলে রাজনৈতিক মহল মনে করে। এর আগে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচক কমিশনার নিয়োগে 31 অক্টোবরের স্বাচ্ছ কমিটি গঠন করা হয়েছিল। কমিটির প্রস্তাবিত নাম থেকে নতুন ইসি গঠন করা হয়। ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দেবে বিএনপির 3 সংগঠন। আগরতলা বাংলাদেশের সহকারী হাই কমিশনের হামলায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদে ঢাকায় দেশটির দূতাবাসে স্মারকলিপি দেবে বিএনপির 3 সংগঠন। রোববার সকাল 10টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ উদ্যোগ ভারতীয় দূতাবাসে অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। শনিবার 3 সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, আগরতলা বাংলাদেশের সরকারি হাই কমিশনের হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমান ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রে প্রতিবাদে কর্মসূচি পালন করা হবে। এতে যুবদল, স্বেচ্ছাদল ও ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে এই কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিনালি ও সাধারণ সম্পাদক রাজীব হাসান ও ছাত্র দলের সভাপতি রাফিকুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আহ্বান জানিয়েছেন। জানা গেছে, এই কর্মসূচির পর ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগরতলায় অভিমুখে লং মার্চ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ঢাকা থেকে আগরতলায় অভিমুখে এই লং মার্চ হবে। আজকালের মধ্যে লং মার্চের তারিখ নির্ধারণ করার কথা হয়েছে। এই কর্মসূচি ও জাতীয়তাবাদী যুবদল ও স্বেচ্ছাদল এবং ছাত্রদলের যৌথ বর্ণায় অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার 3 সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির ভারতপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি বৈঠক ও সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। বিএনপি বলেছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এবং শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর ও পরবর্তীতে বাংলাদেশ সম্মিলিত সোনানদী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস
ব্রাহ্মণচারী গ্রেপ্তার এবং তার জামিন ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক টানাপোড়েনের দেখা দিয়েছে। এসব ইস্যুসহ সাম্প্রতিক কয়েকটি ঘটনার পর ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন হামলায় ভাঙচুর ও জাতীয় পতাকা অবমান করা হয়। এসব ঘটনায় বিএনপি স্থায়ী কমিটির বৈঠকেও উদ্বেগ প্রকাশ করা হয়। বড় দুঃসংবাদ দিয়েছে বিশ্বব্যাংক, দায় নিতে হবে পরবর্তী সরকারকেও। দেশের বৈদেশিক ঋণের হাতে বড় দুঃসংবাদ দিয়েছে বিশ্বব্যাংক। নতুন ঋণ ছাড় কমে যাচ্ছে। সেসব নতুন ঋণ ছাড় হচ্ছে, তার বড় অংশই চলে যাচ্ছে আগের মূল ঋণ ও ঋণের সুদ পরিশোধে। ফলে নিট ঋণ ছাড় হচ্ছে কম, ঋণের সুদ হার বাড়ছে, কমেছে ঋণ পরিশোধের গ্রেড পিরিয়ড। এতে বৈদেশিক ঋণের ক্ষেত্রে চাপে পড়বে বাংলাদেশ। গত বছরের ডিসেম্বর পর্যন্ত বেড়েছে ঋণের স্ফীতি। বৈশ্বিকভাবে ঋণের সুদহার ও দেশের ঋণের স্ফীতি বাড়ায় গত বছরের বৈদেশিক ঋণের বিপরীতে শুধু সুদ পরিশোধ বেড়েছে 90%, যা বৈদেশিকভাবে সর্বোচ্চ। এর আগের বছরে বেড়েছিল 15%। বেসরকারি খাতের দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধে কমলেও বেড়েছে সরকারি খাতে ঋণ পরিশোধের মাত্রা। শুক্রবার রাতে বিশ্বব্যাংকের প্রকাশিত আন্তর্জাতিক ঋণ প্রতিবেদন 2024 শীর্ষক প্রতিবেদন বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। প্রতি বছর একবার এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে 2013 সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দেশের বৈদেশিক ঋণের সার্বিক তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনে বৈদেশিক ঋণের বিশেষ কিছু সুসংবাদও দেওয়া হয়েছে। এর মধ্যে ঋণ পরিশোধের মেয়াদ বেড়েছে, বেসরকারি খাতে বেশি সুদের ও স্বল্প মেয়াদী বাণিজ্যিক ঋণের প্রবাহ কম সুদের ও বেশি মেয়াদের দীর্ঘমেয়াদী ঋণ বেশি। মোট ঋণের মধ্যে 54% কম সুদের ও দীর্ঘমেয়াদী ঋণ। মোট জাতীয় উৎপাদনের জিএনআই বিপরীতে মোট বৈদেশিক ঋণের হার 22%। এই হার অর্ধেকের বেশি হলে ঝুঁকিপূর্ণ ধরা হয়। জিএনআই-এর বিপরীত ঋণ শোধের হার মাত্র 2%। এসব কারণে বৈদেশিক ঋণের ক্ষেত্রে বাংলাদেশের ঝুঁকি মাত্রাও কম। সূত্র জানায়, আওয়ামী লীগ সরকার 2009 সালের শুরুতে ক্ষমতায় এসে চলিত বছরের 4 আগস্ট পর্যন্ত টানা 15.5 বছর ক্ষমতায় ছিল। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়। ফলে বৈদেশিক ঋণ ওই সরকারের আমলে সবচেয়ে বেশি বেড়েছে। এসব ঋণ নিয়ে বড় ধরনের লুটপাট করা হয়েছে। ঋণের টাকা বিদেশে পাচার করা হয়েছে, যা এখন শোধ করতে হচ্ছে এ সরকারকে। পরবর্তী সরকারকে ঋণের দায় নিতে হবে। দামেস্ক ছেড়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ, বলেছেন রয়টার্স। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাজধানী দামেস্ক ছেড়েছেন বলে জানিয়েছেন বিবিসি। আজ রোববার সকালে বার্তা সংস্থা রয়টার্সের বরাতে বিবিসির সরাসরি সম্প্রচারে বলা হয়েছে, বাশার আল আসাদ ছাড়লেও কোথায় গেছেন সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে খবর পাওয়া যায় সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা দামেস্কে ঢুকে পড়েছে। শহরটি বিভিন্ন জায়গায় গোলাগুলি শুরু হয়েছে। রয়টার্স জানিয়েছে, আসাদ একটি উড়োজাহাজে চড়ে যাচ্ছেন, তবে তার গন্তব্য জানা যায়নি। সিরিয়ার জ্যেষ্ঠ 2 সরকারি কর্মকর্তা বরাতে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে লন্ডন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান ও অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত উড়োজাহাজ ছেড়ে গেছে। সেটাই বাশার আল আসাদ থাকতে পারে। এই উড়োজাহাজটি উড্ডয়নের পর বিমানবন্দর থেকে সরকারি সেনাদের সরিয়ে নেওয়া হয়।